বন্ধুরা, আজ আবারও একটা বাচ্চাদের নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে এসেছি খুব সহজে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি দুটো আলু গ্রেড করে নিয়েছি। এই দেখুন এইভাবে গ্রেড করে নিয়েছি। এখন আলুটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব। আর এই বাটিটাতে দেখুন দুটো বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই দেখুন, প্রত্যেক দিন তো একই রকম মিষ্টি মিষ্টি নাস্তা বা টিফিন দিলে তো হবে না, একটু মুখরোচক ঝাল নুন লবণ সবই তো দরকার। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচির ওপরে আমি গ্রেড করে নিয়েছি আলুটা, সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। একদম জল দেওয়া যাবে না, জলটা কিন্তু পুরো ঝরিয়ে কিন্তু আমি তুলে নিলাম। এখন এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বেসন। বেসনটা দেব খুবই কম, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর টেস্টটা থাকবে না। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। কারণ যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, এজন্য আমি কাঁচামরিচ ইউজ করছি না। আপনারা পারলে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু বড়দের জন্য। দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু উপকরণ এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, একদমই জল ব্যবহার করছি না। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই রেসিপি পেতে। এই দেখুন, এটা কিন্তু জল ছাড়াই আমি মাখিয়ে নেব। আলু আর পেঁয়াজের যে জলটা থাকবে সেটাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। জল যদি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু অনেকটাই ঝোল হয়ে যাবে, কারণ আলুটা জল ঝরিয়ে তুলে নিয়েছি, পেঁয়াজ ধুয়ে নিয়েছি, আবার লবণটা গলে গিয়ে আবারও জল হয়ে যাবে, তাতে কিন্তু অনেকটাই ঝোল হয়ে যেতে পারে। আর ঝোল হয়ে গেলে কিন্তু আবারও বেসন দিতে হবে, তাতে কিন্তু অতটা ভালো হবে না। এজন্য দেখুন জল ছাড়াই আমি পেঁয়াজ আর আলু থেকে যেটুকু জল আছে সেটা থেকেই মাখিয়ে নিলাম। এই দেখুন মাখানো হয়ে গেছে। এখন তেল বসিয়ে দিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দেব। এই দেখুন এইভাবে দেব। আমি আগে থেকেই কিন্তু গ্যাস ধরিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে রেখেছিলাম। দেখুন তেতে গেছে। এখন এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এই বড়াটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই খেতে চান, বড় খেতে চান সে কিন্তু তত বড়ই দেবেন। আর যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, এজন্য আমি একটু কম তেলেই দিচ্ছি। আপনারা এর থেকেও যদি বেশি তেল খেতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে অনেকগুলোই বড়া দেওয়া যাবে। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু অনেক তাড়াহুড়ো করে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। এই দেখুন আমি তেলের পরিমাণটা কম দিয়েছি বলেই কিন্তু কম দিয়েছি। এইভাবে আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই হয়ে যাবে, ওগুলো আমি আগে উল্টে নেব। খুবই সহজ একটা রেসিপি, ঝটপট হাতে 2 মিনিট সময় থাকলেই বানিয়ে দেওয়া যাবে। এইভাবে নানা রকম দেখুন টিফিন বা নাস্তা বানিয়ে দিলে অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে। এই দেখুন উল্টে নিচ্ছি যেগুলো আগে দিয়েছিলাম। এই দেখুন এক পাশ কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন এগুলো উল্টে নেব। আর যেগুলো হয় না সেগুলো কিন্তু দেখুন একটা আমি ন্যাকড়া দিয়ে কড়াটা একটু ঘুরিয়ে দেব সেদিকে, তাহলে তেলটা হয়ে যাবে। এই দেখুন এগুলো আগে দিয়েছি, উল্টে নিয়েছি, আর এখন আমি তেলটা দেখুন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি ওদের দিকে, তাহলে ওরাও কিন্তু তেলের মধ্যে ডুবে ভাজা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেব। দেখুন দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে নিচ্ছি উল্টে নিয়ে। খুবই সহজ এই পদ্ধতিতে আপনারাও একদিন বাচ্চাদেরকে টিফিন বা নাস্তা বানিয়ে দিন, দেখবেন রোজ খাওয়ার জন্য বায়না করবে। ওদের টিফিন বা নাস্তার জন্য আর কোনো ঝামেলা থাকবে না। খুবই কম সময়ে কম উপকরণের মধ্যে বানিয়ে নিন, খুব সহজেই।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে। এই দেখুন এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নেব। এগুলো তুলতে তুলতে দেখুন ওগুলাও কিন্তু দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন তুলে নিচ্ছি। আবারও যে বড়াগুলো বাকি আছে এখনও সেগুলোও কিন্তু একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলোই দেখুন আমি এইভাবেই ভেজে তুলে নেব। তো আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে আবারও পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। এই দেখুন যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম।